আল্লাহ বলেন নবী গো আমি রব্বুল আলামিন যে কিতাব আপনার উপর নাজিল করলাম এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। নবীজি কিতাব যারা মানবে ফামানি তাদা ফালি নাফসি তারা হেদায়েত প্রাপ্ত হবে, আর যারা মানবে না ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা এরা গোমরা। তবে নবীজি ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল এই যে কোরআন না মেনে যারা গোমরা হলো এদের ব্যাপারে আমি আল্লাহ পাক আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওরে নিজে ভালো জগৎ ভালো, নিজে ভালো জগৎ ভালো, বলেন না ওরে নিজে ভালো জগৎ ভালো, নিজে ভালো জগৎ ভালো। মারহাবা কন কারো যাওয়ার দিকে যাবেন গা? আপনারা তো আমার চিনেন, আমি আস্তে আস্তে আগাই। কষ্ট হইতেছে? বেজার হইতেছেন? আমাদের দেশে অনেকে এক সময় কইছিল মাদ্রাসা যেভাবে বাড়তাছে আমার কাছে মনে হয় ব্যাঙ্গের ছাতার মতো, এরকম কইছিল না? আসলে হেরাই ছাতা মাতা, হেরাই ছিল ছাতা মাতা, আর মাদ্রাসা মসজিদ হলো জান্নাতি পাতা। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো হক্কানি উলামায়ে কেরামের মনের কথা। ওরাই হলো ছাতা মাতা আর আমরাই হলাম কোরআনের হক কথা বলনেওয়ালা, কোরআনের পাক পাতা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা চলবে কি চলবে না? আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। ভাইজান আমার বন্ধুগণ আপনারা যৌক্তিক হাসা হেসেছে, এখন দেখেন তো দেখি একটু দিলটা নরম করা যায় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহ পাক বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবের কেউ যদি ডান দিক দিয়া বাতিল ঢুকাইতে চায়, বাম দিক দিয়া বাতিল ঢুকাইতে চায়, সামন দিক দিয়া যদি কেউ বাতিল ঢুকাইতে চায়, পিছন দিক দিয়া যদি কেউ বাতিল ঢুকাইতে চায়, পারবে না, পারবে না। কেননা কোরআন নাজিল করছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু গভীর মনোযোগ, উম্মতের উলামায়ে কেরাম বনি জায়গায় বসে আছেন মাশাআল্লাহ। আগামীকাল 6 জন হাফেজের মাথায় দিস্তারে ফজিলত প্রদান করা হবে। বড়া আমার বন্ধুগণ আমার ভাইরা, এই 6 জন সন্তান কোন মায়ের সন্তান আমার জানা নাই। আমার বন্ধুগণ তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। দেখেন কোরআন যে আল্লাহর কিতাব, এই কোরআনকে কেউ যদি ধ্বংস করতে চায় পারবে না, পারবে না, তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ বহুদিনের আগের কথা, আমেরিকার জমিনে একজন বিজ্ঞানী, তার অনেক সম্পদ, অনেক টাকা পয়সার মালিক হইয়া আমার বন্ধুগণ আমার ভাইরা তার মাথার মধ্যে শয়তান ঢুকলো কেমন করে পৃথিবীর মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। বন্ধুরে সে চিন্তা করলো মুসলমানদেরকে ধ্বংস করার একটাই পথ, কোরআন যদি আমি ফালায় দিই, কোরআন যদি আমি পড়ায় দিই, কোরআনের শিক্ষা যদি বন্ধ করে দিই, তাইলে মুসলমান ধ্বংস হয়ে যাবে। যেমনটি আমাদের দেশে কিছুদিন চক্রান্ত চলতেছিল, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, আরে কথা কয় না, হাঁস ডাকে প্যাক প্যাক, ছাগল ডাকে বে বে। হ্যাঁ, এই ওয়াজ অনেকের ভাল লাগবো না। এইটা মাদ্রাসায় যদি কথা না বলতে পারি তাহলে আর কইতাম কই? অনেকে লিখে দেয় মসজিদে রাজনীতি আলাপ নিষিদ্ধ, সোরার ঘরের সোরা। এই যে ভাই কইতেছে বাটপারের ঘরের বাটপার।
আজকাল সভাপতি, আরে সভাপতি যদি এরম হয় তাহলে তো বক্তা তো আরো লাগে লাখ কথা কয় না। এরমই তো সভাপতি দরকার। সভাপতি আমার তালে তাল দিতেছে, আমি ভালো হইতাম কেমনে, আমি ভালো হইতাম কেমনে। নারায়ণ তাকবীর। কষ্ট হইতেছে আমার বন্ধুগণ, কি কায়দা করে হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো। আচ্ছা আপনারা একটু কন্ত দিয়ে আতাল গাইয়া যে হুজুর আঙ্গ এলাকার গরু ডিম দিছিল, এটা দিছে কোনো দিন? তাহলে এটা ফালতু কথা না, এটা বানাই না কথা না। আসলে আমাকে পোলা মায়ের পড়াই তৈব ওই যে স্লোগানটা, মাগো আমি পড়ব না গেরা হাট্টিমা টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব না গেরা হাট্টিমা টিম, মাদ্রাসাতে শিখবো এবার, ওই যে কয় না মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়ব না গেরা হাট্টিমা টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার মাগো আমি পড়ব না গেরা হাট্টিমা টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখবো এবার, জোরে মাদ্রাসাতে শিখবো এবার। মাশাআল্লাহ, আপনার মনটা কি কয়? মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কথা হইতেছে না? এইটাই তো দরকার। আঙ্গো এই দেশের কিছু মুরব্বীরা কইতো যেন যেই বাও হেন এইভাবে নাও বাও, যেন যেই বাও হেন এইভাবে কি কও নাও বাও। তাহলে কাজ্জা লাগতো না, ভেতনা হইতো না। মাঘ মাসে ভাদ্র মাসের ওয়াজ করলে কাম হইব? এক বক্তা কোন জায়গা যায় বলে মাঘ মাসে শীতের দিন সুর দিয়া কই বলেছে, আমার ভাইরাম কি আর কম যেই মহলায় মাইয়া লোকের কাপড় দিয়া কেদা ছিলাইছেন, এই খেতা গায়ে দিয়েন না, এই খেতা গায়ে দেওয়া হারাম। তো হেই সুম কম্বল আসিল না, হেসুম লেয়া বাসিল না, বেডিরা হুজুর ওয়াজ হুন না, সব খেতা সাপ বাক্সের মধ্যে ঢুকাই উঠেছে। অহন তো আমরা ওয়াজ করে যার যার মতন যাইগা। তো হেই সুম যায় নাই, বক্তারা রাত করে হইতো সকালবেলা কাইটন পরা তেল ভরা ভানি ভরা দিয়া হাত দিয়া তো ভালো যাইত। অনে বক্তায় যখন ওয়াজের তেনে আইসে কেউ খেতা দেয় না। অন বক্তায় খালি থরথর করে কাঁপতাছে করতেছে, আমনগো এলাকা কি কোনো খেতা টেতা নাই? তো কমিটির লোকেরা কইতাছে আসিল তো, বেজাল তো আমনেই বাতাইছে, যেন যেই বাও হেন সেইভাবে নাও বাও। কথা কন ঠিক কিনা? আমার এখন দরকার কারা ছিল ফ্যাসিস্ট, কারা ছিল টেরোরিস্ট, কারা ছিল ভুয়া কলামিস্ট, কারা ছিল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, কারা ছিল দাউদ হাইদারের পা চাটা গোলাম, কারা ছিল কবির চৌধুরীর মুরিদ, কারা ছিল তসলিমা নাসরিনের বন্ধু এবং বান্ধবী, তাদের মুখোশ উন্মোচন করা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে শ্রোতা বক্তা একই হয়ে গেছে। মনটা চাইতেছে না সংবেদনে লাগি? কেউ ভাই চায় না? আসেন না ইনশাল্লাহ? তো বলে যাবেন না, এখনো কিন্তু কিছু উৎপাইত্যা রয়েছে। সুযোগ পাইলেই দেখবেন আবার যাভায় বাবু। আমরাও রেডি আছি, আমরাও রেডি আছি। আর এটা আমরা মাইন নেই লইছি, কালেমার মালা মোড়া গলাই পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, কালেমার মালা মোড়া। এই পিচ্ছি, এই তুমি তো লড়ো কেন? পিছনে যাও, যাও। আমার বাইরে দেন তো কত সুন্দর পরিবেশ। মোতামিম সাহেব বারবার বলে গেছে স্টেজে কোনো লড়াচড়া করবেন না, ডিস্টার্ব দিবেন না। আমি আবার এটি সহ্য করতারি না। আর মিডিয়া তো থাহে খেলে আমার ভুল ধরনের লাগে, আমিও তো আর আছি, কত ভুল ধরতার।
কত ভুল ধরতে হবে। এরা দেখবেন খালি ঘটনাটা প্রচার করে, কিন্তু কি লেগে ঘটলো এইটার প্রচার করে না। একজনের থাবড়া দিল, এইটাই খালি প্রচার করে, কিন্তু কি লেগে থাবড়াটা দিল এইটার কয় না। ঠিক না ভাই? ওই যে এই দেশের একটা কথা আছে, আল্লাহ যদি কাউরে উফরুত দূরে টানে, চুল দূরে টানে, কেউ ঠ্যাংও দূরে নামাই তারব। ভাই কবুলের মালিক কেডা? যখন কে? যারা এরকম ওলামা একরামদের বিভিন্ন বিষয়গুলো কাটছাট করে নিজেদের মন মানসিকতা অনুযায়ী সমাজে হেয় প্রতিপন্ন করে, আল্লাহ তাদেরকে সহিবুদ দান করেন। আবার বলেন আমিন। তো টাকা হইছে বেশি, কথাটা মনে আছে কিনা জানি না। এই বিবিজ্ঞানীর টাকা হইছে বেশি, এখন কেমনে শেষ করা যায় এই জন্য কায়দা করে কোরআন শরীফ সব ফালাই দিব। তো অডেল সম্পদের মালিক 2-3 ট্রাক ভাড়া করে গেছে মুসলমানের দোকানে কোরআন শরীফ ক্রয় করতে, ট্রাক ভরছে। তো মুসলমান দোকানদার মনে করছে মনে হয় কোনো মাদ্রাসায় হাদিয়া দিব বা কোনো মুসলিম রাষ্ট্রে ফাটাইব। পরের দিন আবার 2-3 ট্রাক লইছে। এখন দোকানদার কয় আমার গরু আর নাই, পাশের দোকানে আছে। আচ্ছা আমি এতলা কোরআন দিয়ে কি আরে? তো বুদ্ধিজীবী কইতেছে আমি সাগরে নিয়ে ভালাই দিই। মুসলমানের গেছে মাথা গরম হয়ে, আর এটি কয় কি সাগরে নিয়ে ভালান মানে? সাগরে ভালাই দিতেছি, নিজের পকেটে টাকা খরচ করে কোরআন শরীফ কিনা এই কোরআন শরীফ যখন শেষ হয়ে যাবো গা, তখন তার মুসলমান টঙ্গ বাতি লাল বাতি জ্বলে যাবো গা। এখন মুসলমান চিন্তা করলো যে এটার লোকে মাথা গরম করে লাভ নাই, থাবা দিয়া মুসলমান ডাক দিয়ে কয় স্যার একটু সময় হইব, জাস্ট মিনিট, একটু সময় হবে? স্যার কয় কেন? হোয়াট ইজ দিস টাইম? বাট কেন? বাট ওয়াই? কি কারণ? রাগ নিয়ে আবার ভাল লাগতেছে না? যার ভাল লাগবো বুঝা নিবে আল্লাহ আপনার কবুল করছে, আর যার ভাল লাগতেছে না খালি মুসরামুসরি করতেছে বুঝা নিবেন এটার দিকতে বালা না। এই বেড়িরা ওয়াজ হুঁতাছে নি? হ্যাঁ গো, সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, যার ভাল লাগতেছে না মনে করবেন হ্যাঁ বাড়ির ঘরে ঠিক নাই, বউর লোক ঝগড়া করে রয়েছে, বউরে মোহাব্বত করবেন। মাঝে মধ্যে এই যে বাইতেন ওয়াজেতেন যাইবেন, যাইয়া সালাম দিবেন, সালাম দিয়ে কপালে একটা চুমা দিবেন, যদিও কবে দম করতাছে। আজকে বেডিটা খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন যেন বইছে একজন আর একজনের দেখা কোথায় ওই হুজুরটা জাঙ্গা তুই বাবা রে। ভাল লাগতেছে না? আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। হ্যাঁ, অনেকে দেখবেন 2-3 বিয়ার লেগে মানুষের কয় 3-4টা বিয়া করি। তা আমি আবার এক মেশিনেরই গিয়ার মোবিল জোগাড় করতে পারি না, আর একটা জোগাড় করি কেন? আমি আমার ওয়াইফকে ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। জামাই বউ মিল থাকলে পোলামাইয়া ভালো হয়, আর জামাই বউ মিল না থাকলে দেখবেন পোলামাইয়া হইব উত্তরে চাইব, আপনি মনে করবেন দক্ষিণে চাই গেছে। সভাপতি বুঝা লাগছে ভাই, কি কষ্ট হইতে সামনে। অনেকে আবার এই ধরনের ফ্রি কথা পছন্দ করে না। ওয়াজ না বলে এডি কি কয় হুজুর? আরে বেটা, এডি তো ওয়াজ, এডি তো শিক্ষা। খালি বউর কাপড় দুই, বউর তুই কাপড় দিতে কস, তুই বউর কাপড় দিয়ে দিতে পারস না? হ্যাঁ, ফাঁকনা চুল আসেনি, তুই দেহদি দেহদি দেহদি, তুমি একটু কইতে পারো না? দেহি তো লাইলি তোমার মাথাটা একটু বিলি দিয়ে দিই, ফাঁকনা চুল আসেনি, উকুন টুকুন আসেনি, এডি তো করবো না। বিশ্বাস করেন, আমার কথাটা আমল করে দেখেন, এই বেডিটা আপনি ভালোবাসে দেখেন, মানে আমনের বেডিটা আপনি ভালোবাসেন, আবার আর একটা পেশা গায়েন না। হ্যাঁ, দেখবেন মেলায় যাইবেন বা যেন যাইবেন, আওয়ার সময় খালি ফোন দিয়ে কইবেন কিছু আনতাম তোমার লাগিয়া, কোনো লাগবো?
আপনি না আনেন আলাদা একটা ফার্ম দিবেন আর দেখবেন হ্যাঁ পুরাটা গ্রাম বইটা ডুল দিয়ে কেব জামাই একটা পাইছি যে দেন বেডিরা কইতাছে এই হুজুরটার এই প্রতি বছর আনা দরকার হোক বউর ভক্ত এমন হুজুরই তো দরকার মায়ো তোমরা একটু বালা হয়ে যাইব একটা থাকতে আবার আর একটার দিক তাকাও কেড়ে কথা কয় না বাল্লা লাগছিল সেই সময় কইতা এটারে পছন্দ হয় না হ্যাঁ 90 দিন 120 দিন না যাই তুই কবে বেশি তেরিবেরি করবা 14 শিখের ভাত খাওয়ামো নারী নির্যাতনের মামলা দিব আমি কমো যে নারী নির্যাতনের পাশাপাশি আমাদের খবর রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে পুরুষ নির্যাতন কোথায় হয় এই পুরুষদের পক্ষে আমাদের আসা দরকার আমার ভাইরা কষ্ট হইতেছে তো এইবার ডাক দিয়ে কয় স্যার একটু সময় দিবেন কই দিলাম কিনতাম না কয় পরে কিনেন আপনার নিয়ত তৈরি ফালাই দিবেন মুসলমান ধ্বংস দিব এই তো হ আপনি আমার লোক আয়ে তো টাইনা লুয়ে গেছে এরম আব্দুল্লাহ কান্দি দারুল হুদা মাদ্রাসায় গেছে এখন হ্যাঁ ডাক দেখ আই মিন খ্রিস্টান খ্রিস্টীয় আমি খ্রিস্টান আমাকে কেন এই কোরআনের হেফজখানায় নিয়ে এসো মুসলমান ডাক দিয়ে কয় এ নই তো আপনার কাম কি একটা জালার মধ্যে আসছিলাম 15-16 বছর হুজুর এই বিল্ডিং কেমনে করছেন কেডাই করে দিছে আমি ছাড়ি না আমি কিছু তোর বাহে করে দিছি সোরার করে সোরা তোর বাহে করছে এত কথা তোর কোন লাগবো পরে আমার পরে ভাড়ে নাই পরে দুদক পাঠাইছে দুদকে সিডি পাঠাইছে আপনাকে অমুক তারিখে হাজির হতে নির্দেশ দেওয়া যাচ্ছে আমিও তখন পাল্টা উত্তর দিয়ে দিছি আমি কোনো দুর্নীতি করি নাই আমার শিক্ষা ভবনে কোনো প্রকার কোনো দুর্নীতি নাই আসতে পারেন পুলিশ দেখলে ডরাইবেন না পুলিশ তারা আমাদের ভাই কেউ জিজ্ঞেস করলে তাকে উত্তমভাবে আদর করে জবাব দিবেন দেখবেন নিজের সিনা যদি নিজে মোড়া থাকে নিজে যদি সৎ থাকেন অসতের কোনো বাতাস আপনাকে ধরতে পারবে না আর বিশ্বাস করি বাংলাদেশের মসজিদ মাদ্রাসা এ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ এই দেশের মানুষ নিজের জীবন বাজি রেখে মসজিদ মাদ্রাসা টিকায় রাখার চিন্তা করে দুর্নীতি কইরা নয় কথা বলেন ঠিক কিনা যেটার আজকের বাস্তব প্রমাণ আব্দুল্লাহ কান্দি দারুল হুদা মাদ্রাসা আপনারা মনে কষ্ট পাইতেছে যেমন খিদা থাকবো এমন খাদ্য পাইবেন আপনাকে মনের যেমন চাহিদা থাকবো এরকম ওয়াজ হইব আর যদি মনে করেন অনেক সময় দেখবেন ডাক দিয়ে খাইছি না রে খাইতেছি লয়ে হুদা মুহে দিয়ে খালি এদিক চায় কিরে খাইছি না ভাল লাগে না আঙ্গো মনির ইসলাম দেওয়ান ভাই কব এটা মান মুয়ে দেও কইতে লয়েছে মুক্তি আনার সবে আজকে তো বসির ভাই আইলে বসির ভাই থাকলে তো আরো হইতো ওই যে আমাকে আলগির নুর ইসলাম আদি সাহেব এই নরসিংদী জেলা নারায়ণগঞ্জের যত বড় বড় যারা আছে শিল্পপতি অনেক আগে থেকে আমার মহব্বত করে হুজুর আমনি যেভাবে একের ওয়াশটারে গোলাইয়া একে শরবত বানায় মানুষের ভিত্তি দিয়ে দেয় এর মানুষ খুব কম হয়ে দেয় হ্যাঁ কষ্ট হইতেছে আপনি গো কারণ আমি মনে করি আপনারা আমার আমি আপনাদের হাসরের ময়দানে আল্লাহ যদি কোন ছিল আপনাদের মাফ করে জান্নাত দেয় আমারে থুই আপনারা যাইতে পারবেন না আমারও যদি আল্লাহ দয়া করে মাফ করে জান্নাত দেয় আপনাদের থুই আমিও একলা যাইতাম না ওরে নিজে ভালো জগৎ ভালো নিজে ভালো জগৎ ভালো ওই কোনাটার তেন কইতেছে মার হাওয়া মানে মজ্জা গেছে গা ঠিক না এইবার ডাক দিয়ে কয় আমি খ্রিস্টান আমার এনে লইয়েছেন কে কয় বল না সাইলেন্ট প্লিজ চুপ থাকেন তো চুপ থাকছে কোটওয়ালা টাইওয়ালা এবার চুপ থাকছে ডাক দিয়ে কয় আপনি তো কোরআন শরীফ পানি ফেলাইছেন পানি ফেলায় মনে করছেন মাদ্রাসা শেষ করে দিবেন ইসলাম শেষ করে দিবেন
11 বছরের একটা পোলারে দোকানদার ডাক দিচ্ছে, ডাক দিয়ে কয়, বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল সালাম। বলে বাবা তুমি কি পড়ো? বলে আমি হেফজ শেষ করছি, এখন মুখস্থ শুনাইতেছি। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে আমি জালাকান্দিতে কইছিলাম, ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন না, আরে বিধি যদি কবুল করে। কবুল করার মালিক কেডা? আল্লাহ। একটু মনোযোগী হন, যেটা যাইব গা যাইতে দিবেন, সেদিকে ফিরেও চাইবেন না। যাইবেন গা, আরো দেখবেন হোতাতেন উঠাইব, আইব না ইনশাল্লাহ। খালি এইটা মনে রাখবেন, ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে সৃষ্টিকে কি রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন না, বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে। নারায়ে তাকবীর। এবার ডাক দেখো, বাবা 30 পারা মুখস্থ করছো? এবার খ্রিস্টান করতেছে, 30 পারা 30 পারা। মুসলমান কয় এটারে কেমনে বুঝাই? যেটা বোঝে না এটারে কেমনে বুঝাইব? হ্যাঁ, ওই যে শুনছিলাম গুরুজনের মুখ থেকে, বিহারিরা জীবনে নারকেল খায় নাই, তো হুক না নারকেল বাঙালিরা দিছে, বলে এটা ইয়া ক্যা চিজ হয়? বলে আচ্ছা চিজ হয়। বলে कैसी रूप? বলে সাদা সাদা রূপ। বলে আর নারকেল আতাইতেছে আর দেখতেছে, এটা দিয়ে কাইলে কেন আন্দার মে যাও, মানে বিতে যাও। কেমনে যাইতাম? কারণ বাঙালিরা চিন্তা করছে এটা যদি খোলায় দিতে তো বালা হইল, দরকার নাই, ওরে কৌশলে মারি, কয়টা কামড়ায় কামড়ায় আন্দার মে যাও। পরে ফাঁকনা জুনা নারকেল কামড়ায় নারকেলের খুলি পর্যন্ত যাইতে এবারে ঠোঁট মোট সেরা বেড়া হয়ে গেছে গা। এখন নাইরেল ফালা দিয়ে কয়, নেই আন্দার মে যাও। আমি আন্দার মে যাইতাম না, আমি যাইতাম না। তো নাইরেল যেটা খায় নাই, হ্যাঁ কেমনে বুঝবো তো নারকেলের ভিতরে কি জিনিস? কথা এখন ঠিক কিনা? ডাক দিয়ে করতে 30 পারা কিসে 30 পারা? কয় 30 পারা কোরআন শরীফ। কয় কোথায়? আমি তো এটা নদীতে ফালা দিয়েছি, সাগরে। কারে না, এই বাচ্চার ভিতরে আছে, সিনার মধ্যে। বলে কেমনে? কয় আমাকে একটু সময় দিবেন, কয়েক ঘন্টা। আপনি যেগুলো ফালাই দিয়েছেন ও খালি এখন খালি সরসরায় খালি পড়ব। এইবার হুজুরে ডাক দিচ্ছে, একটু ধৈর্য ধরেন, কষ্ট নিয়েন না। মনে আসেন না ভাইরা? আসেন না ইনশাল্লাহ? আমি সবসময় মাহফিলটারে গুরুত্ব দিই, এই জন্য আমি মনে করি একটা মাহফিল একটা এলাকার জন্য ঈদের সেই তো আনন্দ, ঠিক না ভাই? তো এইবার আস্তে করে এই ছোট হাফেজ সাহেবরে বওয়াইছে, বওয়াইয়া বলছে তুমি পড়ো। তো হুজুর এই ছোট ড্রাইভার জিজ্ঞাসা কোন দিক দিয়ে পড়তাম? চিন্তা করছেন, কয় কোন দিক দিয়ে পড়তাম? কয় পড়ো না, তুমি শুরু থেকে পড়ো। তো হাফেজ সাহেব শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরাত
সূরাতুল বাকারাতি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে পড়া শুরু করছে, পড়তে 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 এক পারা শেষ। খ্রিস্টান মানে চোখ তাকাইতে তাকাইতে একবার বড় করে লাইছে। এখন হ্যাঁ ডাক দিয়ে আমি যেটি ফালাই দিয়েছি এটি কইতেছে, হ। এইবার ডাক দিয়ে কইতেছে, বাচ্চার উস্তাদ বলতেছে, জাহাপনা স্যার, এই বাচ্চায় একদিক দিয়ে পড়ব আর ওই যে দেখতেছেন যে হুজুরটা, হ্যাঁ খালি লেখতে থাকবো। আমনে কত হাজার কোরআন শরীফের কপি সমুদ্রে ভালাইবেন। খ্রিস্টান দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, আমারে মাফ করে দাও, আমি আর জীবনে ভুল করব না, আমাকে মাফ করে দাও, আর তওবা পড়ায় কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। আমার ভাইরা, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কোরআন হেফাজত করার মালিক কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর পক্ষে আবার একটু বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, উপস্থিত মুকাদ্দামায় অনেক কথা বলেছি বোঝানোর জন্য। এখন দেখেন কান্না আসে কি আসে না। বন্ধুরে, কিছুক্ষণের মধ্যে দেখবেন ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে। মনে হবে এই ময়দানে কার যেন এই মুহূর্তে মা হারায় গেছে, এই মুহূর্তে বাবা হারায় গেছে। বাজান, কেউ কারো দিকে তাকাইয়েন না। আরে বাবাজি, কিতাবের শিক্ষা দিলে, এই কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা যদি গ্রহণ করান সন্তানদের, এই ছেলে মেয়ের বাবা মা যদি আমি আপনিও হই, দেখেন বাজান কেমন কপাল খুলে যায়। বাজানো লম্বা করার কোনো সুযোগ নাই। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সব চাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের লেখক, তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে ঘটনাটা উল্লেখ করে বলেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবরের দিকে তাকাইয়া নজর করে দেখেন কবরের ভিতরের অবস্থা ভালো নয়। কবরওয়ালা আমার বন্ধুগণ জাহান্নামের আযাবে গ্রেপ্তার হইয়া গেছে। কবরের ভিতরেতে দাও দাও করে আগুন জ্বলে জ্বলে উঠতেছি। বাজানো বারবার বলি, কেউ যদি চলিয়া যায় চলিয়া যাইতে দিবেন, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বাবা। হাকিকতান দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। মাদ্রাসার উস্তাদগণদের বলবো, ও সম্মানিত আসেদে কেরামগণ, মাদ্রাসার বাচ্চাদের দৌড়াদৌড়ি হাঁটা চলা বন্ধ করিয়ে দিবেন। ও বাজান, সোনার চান যুবক ভাইরা, আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার ভাইরা, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই ময়দানে কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন নেককার উসিলা আল্লাহ আমরারে মাফ করিয়া দিবে। বাজানো যদি গুনাহ থাকিয়া থাকে, গুনাহ মাফ নেওয়ার জন্য এই মজমায় বেশি মায়া করে একটা ডাক দেন না, আল্লাহরে বলেন না আল্লাহ। দেন না, দেন না ভাইয়া, ডাক দেন না, বলেন আল্লাহ। আবারও বলেন আল্লাহ। পায়ে হাত দিয়ে বলবো বাজান কেউ যাবেন না। একটু পরেই দেখবেন আমার মনের অজান্তে, আপনার মনের অজান্তেই চোখের পানি পড়িয়া যাবে। আমার বন্ধুগণ, কারাগো আব্দুল্লাহ কান্দি দারুল হুদা মাদ্রাসা বানাইলেন। কারাগো এই মাদ্রাসায় টাকা দিলেন। কারাগো আলেম ওলামা তৈরি হওয়ার কারখানায় সমর্থন করলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো বানায় দিবে। দেখেন কেমন করে ভালো বানায় দেয়। এই পয়গম্বর নিজের কর্ম করার জন্য
যখন যাচ্ছিলেন প্রতিমধ্যে যখন কবর দেখলেন, এই কবরে যখন আযাব দেখলেন, পয়গম্বর আযাব দেখিয়া কাউকে কিছু না বলিয়া, আগুন জ্বালানো দেখিয়া পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হইয়া গেল, পয়গম্বর আমার বন্ধুগণ আবার পূর্বের রাস্তায় আসতেছিলেন। আসার সময় পয়গম্বর নিয়ত করলেন, একটু আগে দিয়ে কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবর দেখব, দেখি তো কবরওয়ালা কোন হালতে আছে। এইবার আমার বন্ধুগণ পয়গম্বর কবর দিকে নজর দিল। নজর দিয়া দেখতে পান একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, কবরের মধ্যে কোনো আযাব নাই। কবরওয়ালা কেমন জানি জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, দেন না, ডাক দেন না, দেন না, দেন না, দেন না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, একটু আগে যেই কবর আযাব দেখলাম, এখন দেখি ওই কবরে কোনো আযাব নাই। আল্লাহ গো, এই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মাবুদ গো, তোমার দরবারে জানবার চাই, এই কবরওয়ালাকে কোন উসিলায় তুমি মাফ করিয়া দিছো আমারে বলো না। ভাইয়া দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। আল্লাহ পাকের বান্দা পয়গম্বর যখন বললেন, আল্লাহ এই কবরওয়ালাকে কোন উসিলায় মাফ করিয়া দিছেন বলেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আছে, কিন্তু এই কবরওয়ালা একটা নেকের কাজ করছে। এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। তার এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখল, তার মা তার নিয়া এতিম বাচ্চাটাকে নিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। এই বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ওস্তাদের কাছে সর্বপ্রথম একটা সবক আদায় করলো। খুব খেয়াল করেন বাবা, আমি ভালো হব কেমনে দেখবেন বয়ানের মধ্যে ফুটে উঠবে। আমার ভাইরা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই বাচ্চা ছেলেটা জীবনের প্রথম একটা সবক আদায় করলো। এই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধইরা ডাক দিল। যখনই আমার দুইটা নাম ধইরা ডাক দিল, এই এতিম বাচ্চাটার সবক পড়ার উসিলায় আমি আল্লাহ তার বাবারে মাফ কইরা জান্নাত দিয়া দিলাম। আল্লাহ বলার পরে পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, ওই সবকটা কোন সবক? ওই সবক আমি তোমার দরবারে জানবার চাই। আল্লাহ যদি তুমি আমারে সবকটা শুনাইতা, আল্লাহ যদি তুমি আমারে সবকটা জানাইতা। এই কথা বলে আর পয়গম্বর কান্দে। আল্লাহ বলেন, পয়গম্বর আমি তোমাকে অবশ্যই সবকের কথা জানাইতেছি, বলবো, তবে তুমি কান্দো কেন আগে সেইটা বলো। যদি আমি আল্লাহ তোমার অন্তর্যামী অন্তরের খবর জানি। বারবার বলি ভাইয়া, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন বন্ধু। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কাঁদতেছি জানেন তো, আপনি জানেন কেন কান্দি। তারপরও আমি আপনাকে বলি, আমার কান্নার কারণ হইল এই বাবার নিয়ে আমি কান্দি। এই বাবা কত বড় ভাগ্যবান বাবা। ও গো আল্লাহ, এই বাবা গুনাহ করিয়া কবরাইসা ধরা খাইছে, আযাবে গ্রেফতার হইয়া গেছি, আর তুমি তার বাচ্চার সবক পড়ার উসিলায় তুমি তোমার এই গোলাম রে মাফ করিয়া দিলা। আল্লাহ আমার ভিতরে একটা চিন্তা আসিয়া গেছে,
দুনিয়ার সব বাবা মা সন্তানেরা যদি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, তাইলে সব বাবা মায় কবর আযাব থেকে মাপ পাইয়া যাইত। ও আল্লাহ, আমি এই জন্য কান্দি। ও আমার নরসিংদী জেলার বাবারা ভাইরা, নারায়ণগঞ্জ জেলার বাবারা ভাইরা, কাঠারিয়া মাধবদী এলাকার বাপ ভাইরা, আব্দুল্লাহ কান্দির ভাইরা রে, আমি জানি না এই ময়দানে কার মা আছে, কার বাবা নাই। এই ময়দানে কে বাবা হারাইছেন, এই ময়দানে কে মা হারাইছেন বাজান আমার জানা নাই। এমনও ব্যক্তি আছেন মাও নাই বাবাও নাই, কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে মাহফিলে গেলি আমরার লাগি কাঁদলি না? ও বাজান, মাহফিলে গেলি আমরার জন্য একটু কাঁদলি না? বাবাও কবর আইসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্দে, আল্লাহর কাছে বাপমার রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপমার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। বাজান, যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে, ওই মা বাবার কবর আযাব মাফের জন্য আমার আল্লাহকে একটা ডাক দেন না, মায়া করে বলেন আল্লাহ। দেন না, দেন না, কেউ জবান বন্ধ রাখেন না। আমার দিল বলে মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, আজকের ডাক আল্লাহ ফিরে দিবে না, বলেন না আল্লাহ। আমার বাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে আমার আপনার মা বাপ বেঁচে আছি, তাই মা বাবার কদর বুঝি না। এই মা বাপ মরিয়া গেলেই বোঝা যাবে কত বড় নিয়ামত ছিল। বাইরে তুমি কোন বাবারে বুড়ে কইয়া গালি দাও? আমি প্রায় বয়ানে একটা উদাহরণ দিয়া থাকি, আপনারা অনেক শুনেছেন, ইন্টারনেটের মাধ্যমে বয়ানের মাধ্যমে আপনারা জানতে পারছেন। আজকে আমি আপনাদেরকে সরাসরি বলিয়ে দিয়ে যাই, বন্ধু বাপ যে কত বড় নিয়ামত। আল্লাহ, আমি জানি না কার বাপ মা দুনিয়ায় নাই। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় আমার বাইরে প্লাস্টিক কারখানায় আগুন লাগছিল। যেই দিন আগুন লাগছিল একটু খেয়াল করে শুনবেন বাবা, বাবা যে কত বড় নিয়ামত। যেই ছেলে মেয়ে মা বাপকে চিনছে, তারা মা বাপ ছাড়া কিচ্ছু বোঝে না। এজন্যই কবি বলেন মায়ের আদর খালার দ্বারা পূরণ হয় না, বাবার আদর চাচার দ্বারা পূরণ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ মায়ের পাগলেরা বলেন না কথা ঠিক কিনা? ওই প্লাস্টিক কারখানায় যেদিন আগুন লাগিয়া অনেক লোকের আমার ভাইরা হতাহতের ঘটনা ঘটলো, ওই দিন সকালবেলা একজন শ্রমিক কাজে যাবে, তার বাড়িতে একটা মেয়ে সন্তান ছিল। এই মেয়ে সন্তানটা দৌড়ে বাবার জুতা রেডি করিয়া দেয়। যেমন আজকে আমার মেয়েটা, আমার বন্ধুগণ, আমার বাবারা মেয়েটা জুতা জোড়া রেডি করিয়া দিয়া, যাদের বাড়িতে মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত। আবার ভাইরা তারা জানেন, ভালো করে জানেন, বাবারও মেয়ের প্রতি কত দুর্বল। মেয়েটা জুতা জোড়া রেডি করিয়া দিয়া ডাক দিয়ে কয়, আব্বা আজকের মাহফিল তো কাছে, আব্বা তুমি তাড়াতাড়ি আসবা, তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাইতাম না। আমার বন্ধুগণ, মাঝে মধ্যে প্রায় আমি কান্দি আর ডাক দিয়ে বলি, মালিক, এই যে আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি আমার অপেক্ষায় থাকবে, আঙ্গো বাবাই আসবে, বাবার কম গলা ধরে ঘুমাবো। এমনও তো হইতে পারে বন্ধু, আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। ভাই, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। একটু নিজের নিয়ে নিজে চিন্তা করেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুনা দেখে
আমার মুখ বন্ধ দেখিয়া, আমার চোখ বন্ধ দেখে আমার ছেলে মেয়ে বলতে পারে, মা গো আঙ্গো বাবাই কেন চোখ খুলে না, আঙ্গো বাবাই কেন মুখ খুলে না, আমাদের বাবা কেন আমাদেরকে আম্মু বলে ডাক দেয় না। বাজান ওই দিন কিন্তু তোমার আমার একদিন আসবে, আসবে, মরা লাগবে, এটাই কিন্তু সত্য কথা। কাজেই একটা ডাক দেন না, আবার বলেন না আল্লাহ, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মেয়ে বাচ্চা যখন বাবার জুতা রেডি করিয়ে দেয়, বাবা জুতা পরিধান করলো, বাবাই যখন বাইর হবে হঠাৎ করে বাবারে আন্দা মাইরা ধরিয়া ডাক দিয়ে কয়, আব্বু আজকে তুমি কয়টা বাজে আসবা? বাবায় ডাক দিয়ে কয়, মারে আমার টাইম তো জানো তুমি, তোমার আম্মু জানে সন্ধ্যা 7টা 8টা বাজে, মা তুমি কেন আমার এই কথা বলতেছ? বাচ্চা মেয়েটি ডাক দিয়ে কয়, আব্বু তুমি আমার জন্য দুধ বেশি চকলেট আনবা, যেই চকলেটে দুধ বেশি ওই বিদেশি কোম্পানির চকলেট আনবা। বাবা ডাক দিয়ে কয়, মা গো অবশ্যই আমি আনবো। আমার ভাইরা মেয়েটা ডাক দিয়ে কয়, প্রতিদিনই তো বলো আনবো আনবো। বাবা ডাক দিয়ে কয়, মারে এতদিন বেতন পাই নাই তাই আনি নাই, আজকে বেতন পাইয়া তোর জন্য চকলেট আগে আনবো। এই কথা বলিয়া যখন বাবাই বিদায় নেয়, হঠাৎ করে মেয়েটা আবার সামনে যায়, কয়, আব্বা একটা আদর দিয়া যাও, আর তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ কিন্তু আমি তোমার জন্য রাস্তায় চাইয়া থাকবো। আমার বন্ধুগণ চলে গেল বাবা, এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা 7টা বেজে গেল। মেয়েটা দৌড়ে একবার মায়ের কাছে আসি, আর একবার গড়ির দিকে তাকায়, আবার আমার বন্ধুগণ রাস্তার দিক দেখে, আঙ্গো বাবা আয়েনি। 7টা থেকে 8টা বাজিয়া গেল। আমার বন্ধুগণ মেয়েটা ডাক দিয়ে কয়, মাগো আব্বার একটা ফোন দাও না, আব্বাই আসে না কেন, দেরি হয় কেন? ফোন দিবে দিবে ভাবরে বন্ধু, হঠাৎ করিয়া বাসার নাম্বারে বাবার নাম্বার থেকে যখন ফোন আসলো, মেয়েটার মা মেয়েটাকে ডাক দিয়ে কয়, এই নে পাগলি, বাবার ভক্ত পাগলি, নে মোবাইল রিসিভ কর, তোর আব্বুরে জিগা তোর আব্বু কত দূরাইছে, তোর জন্য চকলেট কিনছে নি। মায়ের রিসিভ করিয়া মেয়েটার কাছে যখন দিছে, বাচ্চা মেয়েটা মোবাইল কানে নিয়া আব্বুকে ডাক দিয়ে কয়, আব্বা তুমি কত দূর? ও আব্বা তুমি আমার জন্য চকলেট কিনছো নি? না না, বাবার কোনো উত্তর নাই। মেয়েটা কানে আওয়াজ পায়, কারা যেন চিল্লে চিল্লে বলে, ওইদিকে পানি লইয়া যা, আগুন লাগিয়ে পুড়িয়া যায়, ওইদিকে অ্যাম্বুলেন্সে তুলিয়া দে। আগুন আগুন বলে চিল্লে চিল্লির আওয়াজ আসে। আমার বন্ধুগণ মেয়েটা কেমন জানি চুপ হয়ে গেল। মাকে ডাক দিয়ে কয়, মা আব্বাই দি কোনো কথা কয় না, খারা যেন বলে আগুন লাগছে। আমার বন্ধুগণ যে কোনো মুহূর্তে তোমার আমার হায়াত নামক বাতি নিভিয়া যাইতে পারে, যে কোনো মুহূর্তে আমাবস্যা কালো রাত আসতে পারি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। যুবক তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া গুনাহ করতেছ? যুবক তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া মা বাবারে গালি দাও? যুবক তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া আলেম ওলামা মসজিদ মাদ্রাসাকে টিটকারি করো, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো? এই হায়াত নামক বাতি যে কোনো মুহূর্তে নিভিয়া যাইতে পারে। মেয়েটার মা মোবাইলটা নিয়া আমার বন্ধুগণ যখন কানে ধরল, ডাক দিয়া কয়, কে আপনি? আমার ভাইরা শ্রমিকরা ডাক দিয়ে কয়, বোন রে আপনি কি টেলিভিশনের পর্দায় দেখেন নাই আমাগো প্লাস্টিক কারখানা আগুন লাগিয়ে গেছে, অনেকে মারা গেছে, অনেকেরই খুঁজিয়া পাওয়া যায় না। মেয়েটার মা ডাক দিয়ে কয়, আঙ্গো বাবুর বাপের খবর কি? লোকেরা ডাক দিয়ে কয়, বইনে আপনার স্বামীর অবস্থা ভালো না, এতটাই আগুন লাগছে, অনেক অংশ পুড়িয়ে গেছে, কথা বলতে পারে
পারে না, আমরা অ্যাম্বুলেন্সে তুলিয়া দিছি, জলদি জলদি আপনারা আসেন, 12 ইউনিট হাসপাতালে চলিয়ে আসেন। আমার বন্ধুগণ, মেয়েটার বাবার এই কথা শোনার পর স্ত্রী মোবাইলটা ফেলে দিয়া ওয়ালের সাথে মাথা টাকাইয়া টাকাইয়া চিৎকার দিয়ে কয়, মালিক সকালে গেল কেমনি, আর বিকালবেলা কি খবর পাইলাম। মেয়েটা কাছে দিয়া দৌড়ে দেখ, মা গো আঙ্গো বাবার কি হয়েছে কও। মেয়েটারে জোরে ধরে কয়, বাবারে তোর আব্বাই নাকি আগুনে পুড়িয়ে গেছে, তোর আব্বার কারখানায় নাকি আগুন লাগছে। মেয়েটা এখন কান্দে আর মায়ের চোখের পানি মুছে দেখ, মায় গো আব্বুরে কইয়া দাও আমার চকলেট লাগবো না, আব্বু যেন ভালো থাকে। ও মা, আব্বুরে চলো যাই দেখতে যাই। মেয়েটার মা যখন দ্রুত গতিতে হাসপাতালে গেল, আমার ভাইরা বাইরে থেকে গ্লাসের বাইরে থেকে দেখতেছে বাবারে সাদা ব্যান্ডেজের কাপড় দিয়া আমার বন্ধুগণ স্যালাইনের পাইপ লাগায় টানায় রাখছে বিভিন্ন হাত পা। আমার বন্ধুগণ, মেয়েটা খালি বারবার কয়, গো বাবা কো, আমি আমার বাবার কাছে যাব। আমার ভাইরা কতজন বলে এইটাই তোমার আব্বা। মেয়েটা কয়, না আঙ্গো বাবা এই কাপড় বইরা আয়ে নাই, বাবার আমি নিজে জুতা পরে দিছি। ও আব্বু, আমি তোমার কাছে যাব। ভাইরে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই কথা বলিয়া যখন মেয়ে কান্দে, উপস্থিত সবাই কান্দে। হঠাৎ করে আমার বন্ধুগণ একজন চিকিৎসক মেয়েটার মায়ের ডাক দিয়ে কয়, বোন রে আপনার সাথে একটু গোপনে কথা বলা লাগবে। বলে কি? বলে আপনার মেয়েকে শোনানো যাবে না, কেননা দেখতেছি যেই রকম বাপের পাগল। বলে কি হয়েছে বলেন না। ডাক দিয়ে কয়, আপনার স্বামীর অনেক চেষ্টা করছি রাখার জন্য, আর রাখতে পারি নাই। আপনার স্বামী দুনিয়া ত্যাগ করে ফেলেছে, আপনার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মেয়েটার মা ডাক দিয়ে কয়, আপনাদের পায়ে ধরি, আমার এই বাপ পাগল মেয়েটারে বইলেন না যে তার বাবা মারা গেছে। তা সে যদি জানে তার বাবা দুনিয়ায় নাই, আমার মেয়েটারে বাইট নাউন যাইব না। বাজানি আব্দুল্লাহ কান্দি মাদ্রাসা তো মাঝে মাঝে এসে দেখবেন অনেক সন্তান এরকম আছে, বাপ আছে মা নাই, মা আছে বাবা নাই। আমি জালাকান্দি মাদ্রাসায় উদাহরণস্বরূপ বলেছিলাম, ভাইরে যেই ভাইয়াটার বাপ নাই, এই ভাইয়াটার সাথে কথা বলিয়ে দেখবেন যুবক ভাইয়া, এই ভাইয়াটার অন্তরে বাপ হারা কি পরিমাণ বেদনা। আমার মাদ্রাসায় আসর নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। আমার বন্ধুগণ মেন গেটের দিকে নজর দেওয়ার পর নজর করে দেখি একজন বাবার হাতে একটা ব্যাগ, আর ব্যাগের মধ্যে কয়েক প্যাকেট বিস্কিট, চানাচুর, আপেল, কমলা ইত্যাদি ফ্রুট দেখা যায়। আর বারবার খালি মাদ্রাসার দিকে উকি ঝুঁকি মারে, কোনটা তার কই তার ছেলে। বাজান কোন ছেলের বাবা আমার জানা নাই। হঠাৎ করে বাপ নজর করে দেখার আগেই ছেলের নজরে বাবা পড়িয়া গেছে। আমার বন্ধুগণ 5-7 জনের মধ্যে হতে একজন ছাত্রকে নজর করিয়া দেখলাম, ছাত্রটার গায়ে হাফাতা গেঞ্জি পরা, পুরাটা গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রয়েছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। এই ছেলেটা বাপরে দেখার পরপরই ছাত্র ভাইদেরকে সহপাঠীদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাইয়া আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আইছে, আমি আমার আব্বার কাছে যাই। বাবার কাছে দৌড় মারার দৃশ্যটা এত ভালো লাগলো। নজর করিয়া দেখলাম যুবক আমি, তুই যে বাবারে বুড়া কইয়া গালি দেই, বাবার কাপড় নোংরা থাকলে বাবারে নোংরা বলি, ওই বাবা এ
বাবার পাগলেরা, দুনিয়ার সন্তানেরা শোনো, কোন বাপেরে তুই আমি বুড়া কইয়া গালি দেই? এই বাবাই ঘামের পানিতে ভেজা দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়ের দিকে তাকাইলেন না, পুতের দৌড়মারা দেখা আমার বন্ধুগান ব্যাগগুলি নিচে রাখিয়া দুইটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, আয় পুতায় আমার বুকে আয়। বাজান আদরের দৃশ্যটা এত ভালো লাগতেছিল। বাবার বুকে সন্তান গেল, সন্তান সালাম দিল, বাবা সালামের জবাব দিল, বাবা সন্তানের কপালে চুমা দিল। কিন্তু বাজান হঠাৎ করে ওই একই বারান্দা থেকে আর একটা কান্নার আওয়াজ আমার কানে আসলো। একটা সন্তান এই বাবার আদর দেখা আল্লাহর দরবারে ডাক দিয়া কান্দার ডাক দিয়া কয়, আল্লাহ আমার বাবা কি জীবনে কোনো দিন আর আসবে না। এমন কান্না কানতেছে। ছাত্রটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাজান তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে কেন কান্দো বলো বাবার লাইগা? ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও হুজুর আমার বাবাও তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার বাবাও তো আমারে কত মজা কিনিয়ে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কান্দি। বাইরে দুনিয়ায় যার বাবা নাই সে জানে কত বড় নিয়ামত নাই। অনেক যুবক বাইরে চোখের পানি ছাড়িয়ে দিছেন। আমার বন্ধুগণ অনেক সাদা দাড়ি লইয়া বাবারা সন্তানরা বাবার মহব্বতে কাঁদতেছে। ওই আল্লাহরে মায়া করে এই সময় একটা ডাক দেন না, আল্লাহ বাপ মার কবর আযাব মাফ করিয়ে দিব। দেন না একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। আমার বাইরে এই পাগল অবহেলা করবেন না। এই পাগলকে আল্লাহ বারবার কাবা ধরায়। সারা রমজান প্রতি বছর কয়েক বছর যাবৎ গোটা রমজান মদিনায় থাকি। আমি আপনাদের জন্য, আপনাদের বাবা বা আমার বাপ মার জন্য দোয়া করব। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। কান্নাকাটির মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবি না। মায়া লাগায় আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বন্ধুগণ আমি বুঝাইতে চাইছি, বাপ যার নাই সে জানে বাপের কত বেদনা। ও বাবার পাগলেরা, আজকে তোমার আমার বাপ মার জন্য দিল কান্দে না, অথচ তোমার আমার মা বা তোমারে আমারে মাটিতে রাখে নাই পিঁপড়ায় কামড়ের ডরে, মাথাত রাখে নাই উকুনে খাইব। এই মায় মরিয়া গেছে, বাবায় মরিয়া গেছে, দুনিয়ার ব্যবসা তোমার আমারে পাগল বানাইল, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় দিল না। দুনিয়ার চাকরি আমারে পাগল বানাইল, মা বাবার নামে একটু দোয়া করার সময় পাইলাম না। আজকে সুযোগ পাইছো ভাইয়েরা, আব্দুল্লাহ কান্দি দারুল হুদা মাদ্রাসা আসিয়া, কাজে বাজান আজকে সুযোগ হাতছাড়া করিও না। যার অন্তরে মা বাবার ভালোবাসা আছে, এই জান্নাতি বাগান থেকে ওই মা বাবার কবর আযাব মাফ হওয়ার আশায় আমার মাবুদকে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না দেন না, মায়া করে বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। দেখেন তো বাজান কোন ছিল আল্লাহ মা বাপকে মাফ করিয়া দেয়। আরে বাবাজি, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কান্তিছি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে, তাইলে আপনি সব ছেলে মেয়ের বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবেন। ও আল্লাহ, আমি এই জন্য কান্দি। আল্লাহ বলেন না সবকটা কোন সবক? ও ভাইরা, এই আব্দুল্লাহ কান্দি দারুল হুদা মাদ্রাসা তো এই সবক পড়ানো হয়। আল্লাহ পাক ডাক দিয়ে
দিয়ে বলেন পয়গম্বর সবকটা শোনো। সবকটা কোন সবক ছিল? আমি আজকে ওয়াদা নিতে চাই, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া আমার সাথে মোনাজাত করবেন বাপমান জন্যে। কারা কারা আমার সাথে একসাথে দোয়া করে দেবেন? হাত তুলে দেখান তো দেখি মা বাবার দরদি সন্তানেরা। নারায়ে তাকবীর। হায় আল্লাহ আপনি কবুল করিয়া নেন, বলেন আমিন। আমার বন্ধুগণ ওয়াদা দিছেন আমার সাথে দোয়া করলে ঠকবেন না। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, বাজান দিলের মধ্যে কিনিয়া বিশ্বাস নিয়ে বলছি, কেন জানি বারবার বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। এই ময়দানে আমার বন্ধুগণ এখন কেউ উঠবেন না। ওঠা উঠির দ্বারা মা বাপ মনে কষ্ট পাবে, আলেমদের অন্তরে কষ্ট দেওয়া হবে, আদবের খেলাফ কাজ হয়ে যাবে। এতক্ষণ বসে থাকলেন আর 5-10 মিনিট বসে থাকতে পারবেন না, তাও হবে না। আজ যদি তুমি আমি মা বাবারে ফাঁকি দিয়া দোয়া না করিয়া চলিয়া যাই, আজ যদি তুমি আমি মা বাবার নামে না কান্দি, মনে রাখো ভাই বাজান মা বোনেরা, তোমার আমার ছেলে মেয়ে তো আমাকে ফাঁকি দিয়া চলিয়া যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। অতএব শেষ ভালো যা সব ভালো তার। আমি ছোট্ট একটা আবদার করব, মাওলানা নজরুল ইসলাম জিহাদি সাহেব আপনাদের কাছে অনেক কিছু চাইছে। প্রাথমিক অবস্থায় প্রথম দিন আপনারা অনেক কিছু দিয়েছেন, আমি অত লম্বা কিছু চাইব না বাজান। যেই কোরআন শরীফের ডাইনে বামে কোনো বাতিল ঢুকানো সম্ভব হবে না। আমি আপনি ভালো হতে পারবো একমাত্র কোরআনের সংস্পর্শের দ্বারা, কোরআনের শিক্ষার দ্বারা। এই কোরআন শরীফের পারার সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া বাজান সবক তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর সবকটা ছিল এই, আপনারা ওই সবক পড়তে পারবেন। এই সবক এই আব্দুল্লাহ কান্দি দারুল হুদা মাদ্রাসাতেও পড়ানো হয়, জানা থাকলে সবাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির, এতগুলো মানুষ হলো না আবার বিসমিল্লাহির রহমানির, আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি তোমায় বলে দিলাম তুমি শুনে নাও। এই মাসুম বাচ্চাটা যখন বলল আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমতি দরিয়ায় জোশ পয়দা হয়ে গেল। বলো না রে পয়গম্বর, যে বাচ্চাটা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, বলো না আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি বাচ্চাটার বাবার কবরে আযাব দিতে? এই বাচ্চাটাকে উসিলা করে আমি আল্লাহ পাক তার বাবার কবর আযাব মাফ করে দিয়া আমি আল্লাহ তার বাবাকে জান্নাত দান করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর সবক এই মাদ্রাসাতে পড়ানো হয় কি হয় না? তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসায় টাকা না দেন কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকবেন না, ঠিক আছে না? টেহা না দেন কিন্তু মাদ্রাসার মানে শত্রুতা করেন না। হ্যাঁ, দোষে গুণে মানুষ, দোষে গুণে হাতের 5 আঙ্গুল সমান না। ভালো যদি হইতে চাই তাহলে এক চোখ দিয়া অন্যের গুণ দেখব, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখব। আল্লাহ তাআলা এই সামান্য নসিহত থেকে আমাকে আপনাকে দু জাহানে উপকৃত হওয়ার তৌফিক দান করে। আবার বলেন আমিন। আজকে আজানটা না দিলে হয় না। আরে বাপরে বাপ, 1:30 বেজে গেছে গা ভাই, কালকাও মাহফিল আছে। আরে আল্লাহ রে, তা ঠিক আছে আবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আগের মতন হইব কিনা জানি না, লড়াচড়া করেন না, আমার দিক তাকান। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবৈদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন। ও আর একটা কথা কইলি, খালি এক আজান সুরের আজান শুনলে হইব না, নূরের আজান শুনতে হইব।
রেডিও খুললে মায়াবী কণ্ঠ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগছে তো? উইছে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ঘুমাইছে হেরা কইব দেখুন ফাগলা মৌলবি আইছে, এত তাড়াতাড়ি চালাইয়া ফজর আজান দিয়ে লাইল। এটা আসলে ফজর আজান না, এটা হলো ভালোবাসার আজান, ঠিক না ভাই? মাইকলা ভাই, আমার ইকু লাগে না, আপনি ইকুটা কেড়ে দিলেন। আমার গলাই তো ইকু, আপনি কেড়ে ইকুটা দিয়ে আমার কষ্টটা দিলেন। আমি ফসা মাইক ওয়াজ করতারি, আমি কোনোদিন মাইকের দোষ ধরি না, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ যদি গলায় পাওয়ার দেয় এটা মাইকে কুলাইতে পারে না, ঠিক আছে না? এই যে এতক্ষণ ওয়াজ করছি, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, অনেকে কয় হুজুর এটা মক্কা মদিনার সুর না, এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। আরব দেশে যখন আজান দেয় তখন বিভিন্ন মসজিদ থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে চিকন কণ্ঠে আওয়াজটা দিতাম নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগছে? আল্লাহ আপনাদেরকে মৃত্যুর আগে মক্কা মদিনায় তওয়াফ এবং জিয়ারতের জন্য কবুল করেন। এবার আসেন সুন্নতি আযান। সুন্নতি আযান এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মাদ্রাসার দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসার দরকার। প্রশ্ন যদি কেউ করে বালা হইতাম কেমনে, কইবেন মাদ্রাসা যান আমনে। বালা হইতাম কেমনে, মাদ্রাসায় যান আমনে, ভালো হয়ে যাবেন। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। শেষ করার আগে বিনয়ের সহিত বলবো, কোনো আচরণে কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন, বাচ্চা থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এবার আমি সব মাহফিলে যে সবকটা শিখাই, আমাদের প্রতিটি মানুষের তিনটা চাওয়া পাওয়া। বলেন, খুব খেয়াল করে উত্তর দেন। কয়টা? আবার কন, আর একবার। নাম্বার 1, জনম বরা মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চাই, বিছানার যেন পইরা থাও না লাগে, ঠিক কিনা ভাই? নাম্বার 2, কারো কাছে যেন হাত পাততে না হয়, অভাব যেন না আসে। নাম্বার 3, মুসলমানের সন্তান হিসাবে মরণের সময় কালেমা পইরা ঈমান নিয়ে মরতাম চাই। এই তিনটা সম্পদ চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন ইয়া আল্লাহ। হয় নাই? মা বোনরা আপনারাও গুনগুন করে বলেন ইয়া আল্লাহ। মায়া করে দরদ করে বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইয়া আল্লাহ। ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন, জোরে কোন আমিন। এই তিনটা সম্পদ পাইবেন সুন্নতলা উম্মত হইলে। তন্মধ্যে একটা সুন্নতের আমল আমি শিখিয়ে দিয়ে দেই। আবু দাউদ শরীফের মধ্যে আছে, হাদিসে পাকে রাসূল ইরশাদ করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি, শুনতেছেন আপনারা?
আল্লাহ রসুল বলেন, আমার কোনো উম্মতের নন-নারীগণ যদি খানা খাওয়ার আগে পরে, খুব খেয়াল, খানা খাওয়ার আগে পরে কোনো নন-নারী যদি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, কয় হাত? কয় হাত? কোন পর্যন্ত? কোন সময়? খানা খাওয়ার আগে এবং পরে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা এই সুন্নতের বরকতে মৃত্যু পর্যন্ত তারে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, রোগ ব্যাধি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, তার যদি ঋণ থেকে থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। শেষ ভালো যার, সব ভালো তার। তাইলে এই আমলটা করা যাবে তো ইনশাল্লাহ। কয় হাত? কোন পর্যন্ত? দেখায় না, শরম করে। কয় হাত? কোন পর্যন্ত? কোন সময়? খানা খাওয়ার আগে এবং খানা খাওয়ার আগে পরে। টোটাল সুন্নত হলো 17টা। এইটা হলো 4 নম্বর সুন্নত। আমরা এই সুন্নতলা উম্মত হব তো ইনশাল্লাহ। এরকম সহজ সুন্নত আমি আপনাদের জন্য বুজুর্গদের নির্দেশে সুন্নতের ফেরিওয়ালা হইয়া একটা কিতাব আমি লিখেছি। আপনি যেন এই সুন্নতটা ঘরেও নিয়ে যেতে পারেন। যেই ঘরে অভাব, অনটন, রোগ বালা মুসিবত ফুরায় না, সহজ সুন্নত। কেমনে খাইবেন, কেমনে টুপিটা মাথার দিবেন, কিভাবে মেসওয়াক করবেন, কোন দিক থেকে শুরু করবেন, কোন দিকে শেষ করবেন, এরকম দেওয়া আছে। এই বইটার পিছনেই, এই শেষেই ভিতরের পৃষ্ঠায় আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আমি অনুরোধ করে বলবো ভাইয়া, যে যাদের নবীর উম্মত বলে দাবি করেন, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে একটা সুন্নতের কিতাব আপনি নিয়ে যাবেন। বাবা হয়ে সন্তানের জন্য, বড় ভাই হয়ে ভাই বোনের জন্য নিবেন, পরিবারের কর্তা হিসাবে আপনি নিয়ে যাবেন। ইনশাল্লাহ ঘরটা নুরানি হয়ে যাবে, বরকতওয়ালা হবে ইনশাআল্লাহ। একটা করে সুন্নত আপনি পালন করবেন, হতে পারে হাসর ময়দানে। এটাই নাদাতুল উসিলা। দোয়ার পরে আপনারা নিয়েন, ইনশাল্লাহ পাবেন। মোনাজাতের পরে পাবেন। জালাকান্দি দেখে হুড়াহুড়ি লেগে গেছিল গা। যারা নিতেছেন শোনেন, বন্ধু হয়ে বন্ধুকে সুন্নতের কিতাব গিফট করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। দেন 20-30টা দিয়ে দেন ভাই, মোনাজাতের পরে নিয়েন ইনশাআল্লাহ। বাবা তুমি এটা নাও, ঠিক আছে জি, 30টা গুণে দিয়ে দেন জি, ঠিক আছে ইনশাআল্লাহ। যাদের কিতাবের দরকার মোনাজাতের পরে আপনারা নিয়েন ইনশাআল্লাহ। এখন দোয়া শরীক হন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুনেন, আপনাদের এই 100 টাকায় আমাদের অনেক কল্যাণ হবে, মাদ্রাসার ফায়দা হবে। আমি যদি বলতাম যে ওয়াজ শেষ করছি, আপনারা আমার একটু হাদিয়া দেন, দিতেন। আমি এইভাবে চাই না, আমি বিনিময়ে একটা কিতাব হাতে তুলে দিতেছি। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বাইরে কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়, এই কিতাব আমার ঘরেও তালিম হয় ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, আল্লাহ বরকত দিবেন। আমাদের মোহতামিম সাহেবের দাদি শাশুড়ি অদ্য আজকের রাত্রে 9টা ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা এই দাদি জানকে, মরহুমাকে আল্লাহ মাফ করে দেন। আহারে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে দাওরা পর্যন্ত। আল্লাহ এই মুহতারামা দাদিজানকে আপনি জান্নাত নসিব করেন, বলেন আমিন, বলেন আমিন। কিতাব, এই সুন্নতের কিতাব যারা নিচ্ছেন, একটা কইরা সুন্নত আপনি মানার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিবেন। এটা জোর করে হলেও নিবেন, বরকত হবে। দোকানদারি করেন। মা বোন, আপনাদের জন্য কিতাব পাঠানো হয়েছে, যাদের প্রয়োজন মহিলা প্যান্ডেল থেকে আপনারা কিতাব নিয়ে নিবেন। 100 টাকা করে হাদিয়া। আপনি মনে করতেছেন এটা আল্লাহওয়ালার দরবারে দান করতেছেন, বিনিময়ে একটা সুন্নতের কিতাব নিলেন। আল্লাহ তাআলা কবুল করেন। ভাই, যেহেতু হযরতের দাদি জান ইন্তেকাল করছেন, দাদি শাশুড়ি, এজন্য আমরা ইসালি সোয়াবিনতে একবার সূরা ফাতিহা পড়ি, 3বার সূরা ইখলাস করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মোনাজাত হবে, মা বোনরা আপনারাও গুনগুন করে কাঁদবেন, এই নিয়তে দোয়া করবেন। আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। খুব ভাল লাগলো আপনাদের আচরণ, আপনাদের ব্যবহার খুব ভাল লাগলো। আমি আসলে এই সমস্ত এলাকাকে আপন মনে করি, এজন্য আমি দূরে কম যাই। এক সময় খুব দূরে যেতাম, এখন দূরে যাওয়া লাগে না। নারায়ণগঞ্জ জেলা, নরসিংদী জেলা, গাজীপুর জেলায় কবর দিতারি না, বুঝছেন নি? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. মাবুদ গো, তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রাতে হাত তুলেছি। আল্লাহ গো, একটা লোক মাথা নাড়ায় নাই, ঘন্টার পর ঘন্টা আলোচনা হলো, তৃপ্তি মিটে নাই। আল্লাহ, আমার বিশ্বাস আমি যদি আরো কিছুক্ষণ আলোচনা করতাম, আমার বাবারা বাইরা কেউ উঠতো না গো আল্লাহ। ও আল্লাহ, জীবনে কত মাহফিলে মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আল্লাহ। আজকের এই আব্দুল্লাহ কান্দি দারুল হুদা মাদ্রাসার মাহফিলের মোনাজাত ফিরাইয়া দিও না আল্লাহ গো। তুমি যদি কবুল না করো, কে কবুল করবে? তুমি যদি দয়া না করো, কে দয়া করবে গো আল্লাহ? তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না গো আল্লাহ। দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়েরে মা রাগ দেখায় দৌড়ায় বাবার কাছে যায়, বাবায় রাগ দেখাইলে দৌড়ায় মার কাছে যায়। দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন মামলার আসামি
এক কোটি জামিন না পাইলে আর এক কোটি যায়। আল্লাহ গো, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি রাগ হয়ে আমাদেরকে তাড়াইয়া দাও, বলো না রে আল্লাহ আমরা কাহার কাছে যাইতাম। ইয়া আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ গো, ইয়া আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মুর্দাদের জান্নাত দিয়ে দাও, জিন্দাদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ গো, যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। খোদারে খাস করে এই নরসিংদী জেলা নারায়ণগঞ্জ জেলারে কবুল করো। এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ, কার কবর কোথায়, সমস্ত কবরবাসী রে জান্নাতবাসী বানায় দাও। আমি জানি না কার মনে কি বেদনা, কার মনে কি যন্ত্রণা গো আল্লাহ। খোদারে, এই ময়দানে এই মুহূর্তে কার যেন দাদার কথা মনে হয়ে গেছে, কার জন্য যেন দাদির কথা মনে হয়ে গেছে, কার যেন রে নানা নানির কথা মনে হয়ে গেছে। আবার কার জানি মা আছে বাবা নেই, কার জানি বাবা আছে মা নাই, কার জানি মাও নাই বাবাও নেই। আল্লাহ, কারে আমি এখন মা কইয়া ডাকমো? প্রাণের আম্মু বলে ডাকিব কারে? আম্মু আমায় থইয়া ঘুমায় রইল কবরে। এটা ডাক দেন আল্লাহ। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে? বাবা আমায় থইয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে কন্যা, দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় নাই তারার মা বাবার কবরটা জান্নাত বানায় দাও আল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ। অত্র এলাকার কবরস্থানে যারা ঘুমিয়ে রয়েছে আল্লাহ তারার কবর গুলান্ডে জান্নাত বানায় দাও আল্লাহ। অত্র এলাকার বাড়িঘরের বিছানায় হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রোগী হইয়া পড়িয়া রইল আল্লাহ তারার রোগ ভালো করে দাও আল্লাহ। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো কইরা দাও আল্লাহ। যারা বিদেশে আছে অত্র এলাকার সকল প্রবাসীদের ভালো রাখো, আয় রোজগারে বরকত দিয়ে দিও গো আল্লাহ। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমাতে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। তাদের অভাব আছে অভাব দূর কইরা দাও আল্লাহ। যারা ঋণী আছে ঋণ মুক্ত জীবন দান করে দাও। যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জীবন দান করে দাও গো আল্লাহ। আল্লাহ
এই মাদ্রাসারে কবুল কইরা মাদ্রাসার যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও। মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি আয় আল্লাহ সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য মুহতামিম পরিচালক আসাদে ইকরাম ছাত্রবৃন্দ অভিভাবক বৃন্দ কম দান করনেওয়ালা বেশি দান করনেওয়ালা আল্লাহ সবার জন্য দোয়া করতেছি আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ মুফতি আনোয়ার হুজুরের দাদি শাশুড়ি আজকে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দিও গো আল্লাহ। আল্লাহ মুফতি আনোয়ার সাহেবের হায়াত বাড়ায় দিও আল্লাহ। যে সমস্ত ছেলেরা আমার আয় আল্লাহ খেদমত করলো ওলামায়ে কেরামের সেবা যত্ন করলো যে মা বোনেরা রান্না করলো আল্লাহ সবার খেদমতকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মেহমান সভাপতি বক্তা শ্রোতা আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল করে নাও গো আল্লাহ। আগামীকালকের মাহফিল মঞ্জুরি দিয়া দাও আল্লাহ। মাওলানা ওমর ফারুক আনসারের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। নজরুল ইসলাম কাসিমি হুজুরের হায়াত লম্বা কইরা দাও ইয়া আল্লাহ। আগামীকালকে মহা সমাবেশ জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে আয় আল্লাহ তুমি কবুল কইরা নাও আল্লাহ। যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সমস্ত ওলিদের জান্নাতুল ফেরদাউস দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করে নাও ও আল্লাহ। আমার দেশের সরকার সরকারি দল বিরোধী দল প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও গো আল্লাহ। আল্লাহ অত্র এলাকার যুবকদের জন্য দোয়া করে গেলাম আল্লাহ। সমস্ত যুবকগুলেন রে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও আল্লাহ। ওয়ালা দিনদার পরেজগার বানাইয়া দাও আল্লাহ। আজকে নগদ 1000 আগামী বছরের জন্য যারা লক্ষ টাকার উপরে দান করলো ওয়াদা করলো আল্লাহ সবার জন্য দোয়া করলাম আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার বুড়া জওয়ান যারা রোডঘাটে চলে মোটরসাইকেল যানবাহন লইয়া আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমার ভাইদের হেফাজতে রাখো। অত্র এলাকার মা বোনদের পর্দা নিশি বানাও। যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়া দাও গো আল্লাহ। যাদের সন্তান নাই নেককার সন্তানাদি দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ আমার বিবি অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমার ছেলেরে মেয়েরে আলেম আলেমা বানাও হক্কানি রব্বানি আলেম আলেমা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ 100 টাকার মায়া ত্যাগ করে আশেক রাসূল হইয়া সুন্নাত রাসূল